একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, একটা সম্পর্ক তৈরি হতে যেমন সময় লাগে, ঠিক সম্পর্কটা ভাঙতেও সময় লাগে। আপাত দৃষ্টিতে মনে হবে এই দুটো মানুষ আর একসাথে নেই। আমাদের দুজনের মধ্যে যেহেতু কথা বন্ধ, যেহেতু কোনো একজন আর একজনকে ছেড়ে চলে গেছে, তাই সম্পর্কটা যেন শেষ হয়ে গেছে। কিন্তু আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে। আশেপাশের সমাজ জানে সম্পর্কটা ভেঙে গেছে, তারা দুজন একসাথে নেই, তাদের মধ্যে কথা বন্ধ হয়ে গেছে, তারা এখন আর একসাথে থাকে না, তাদের ব্রেকআপ হয়ে গেছে, তাদের ডিভোর্স হয়ে গেছে। কিন্তু এই সম্পর্কটা একটা জায়গায় গিয়ে এখনো একসাথেই আছে। কোথায় যেন? এনার্জি লেভেলে। ইয়েস, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একটা মানুষ, ধরো তুমি একটা মানুষকে খুব ভালোবাসো, পাগলের মতো ভালোবাসো। তুমি তাকে 2 বছর 3 বছর থেকে ভালোবাসো, কিন্তু প্রপোজ করতে পারোনি। তো তোমার মধ্যে যে লাভ এনার্জি তৈরি হয়েছে সেটা ফুলফিল হয়ে গেছে, সেটা 100%। কিন্তু তুমি সেই কথাটা যখন তাকে বলছো, জানাচ্ছ, প্রপোজ করছো, তখন কি সঙ্গে সঙ্গে তোমার সেই এনার্জি সে নিতে পারছে, বা সেই এনার্জিটা সে ফিল করতে পারছে? এবং সঙ্গে সঙ্গে কি তোমাকে সে হ্যাঁ বলছে? বলছে না। কারণ তার মধ্যে সেই এনার্জি তৈরি হতে, সেই ইমোশনগুলো তৈরি হতে, তোমার ফিলিংসটা বুঝতে সময় লাগছে। তাই তোমার মধ্যে যতই ফুলফিলমেন্ট এনার্জি থাকুক না কেন, আরেকটা মানুষের মধ্যে এনার্জি তৈরি হতে সময় লাগে। ঠিক তেমনই একজন মানুষ যদি সম্পর্ক ছেড়ে বেরিয়ে যায়, তাহলেও তাদের দুজনের যে এনার্জি লেভেল সেটা চট করে শেষ হয় না। সম্পর্কের মধ্যে এখানে একটা ইমোশন রয়েছে, দুজনের ইমোশন এক জায়গায় এসে একটা ইমোশন তৈরি হচ্ছে এবং সেটা দুজনেই ফিল করতে পারছে। এখন একজন মানুষ হুট করে বেরিয়ে চলে গেলেও সেই ইমোশনগুলো চট করে শেষ হয় না। সেই এনার্জি দুজনের তৈরি যে এনার্জি, সেই এনার্জিগুলো আলাদা চট করে হতে পারে না। তার জন্য তুমি কিন্তু ব্রেকআপের বা ডিভোর্সের পরেও ঘরে বসে বুঝতে পারবে যে তার মনের মধ্যে কি চলছে। মূলত এনার্জিটাও একটা সময়ের পর শেষ হয়, এমন নয় যে এই এনার্জিটা থেকেই যায়। অনেকেই বলে যে প্রথম ভালোবাসা ভুলতে পারা যায় না, বা যাকে সত্যি ভালোবাসা হয় তার ভালোবাসাটা আমরা মনের কোণে জমিয়ে রাখি। কথাটা কিছুটা হলেও ঠিক, তবে বেশিরভাগ ক্ষেত্রে এনার্জিটাও একটা সময়ের পর শেষ হয়ে যায়, কিন্তু চট করে নয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে। একটা সম্পর্ক তৈরি হতে যেমন সময় লাগছে, সম্পর্ক ভাঙতেও সময় লাগে। তাই যদি মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, হয়তো 3 মাস, 6 মাস, 1 বছর, কারো কারো ক্ষেত্রে 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে সেটা 18-20 বছর পর্যন্ত হয়ে থাকে। আর তার জন্যই হয়তো ওই বাংলায় একটা গান বেরিয়েছিল, আজ 18 বছর পরে পুরনো নদীর ধারে তোমার কথা মনে পড়ছে, এরকম কিছু একটা, তাই না? সো এই ফিলিংসটা যার যত বেশি থাকে তারই ওইখান থেকে বেরোতে সময় লাগে। তাই বুঝতে হবে যে ব্রেকআপের পরেও একটা মানুষ তোমাকে যদি মনে করে বা তোমার কথা যদি ভাবে, তাহলে তোমার মধ্যে কিছু ঘটনা ঘটবে এবং তার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তার মনে অ্যাকচুয়ালি কি চলছে। তো আমি ধরে নিচ্ছি তোমাদের ব্রেকআপ হয়েছে 3 মাস, 6 মাস, 1 বছর বা আরো বেশি। তো এখন যদি তুমি জানতে চাও যে তার মনের মধ্যে কি চলছে, তাহলে নিজেকে একটু আইডেন্টিফাই করো, একটু নিজেকে নিয়ে সার্ভে করো, একটু বোঝার চেষ্টা করো নিজের জীবনে কি ঘটছে। যেমন তোমার জীবনে যদি এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমি ভিডিওতে বলতে চলেছি, তাহলে বুঝে নিও সেই মানুষটা তোমাকে মনে করছে এবং তোমাকে ঠিক এইভাবেই মনে করছে। প্রথম, ধরো তুমি সারাদিনে খুব ব্যস্ত থাকো, তুমি তোমার নিজের কাজ নিয়ে খুবই সিনসিয়ার, তুমি তোমার কাজ টাইম টু টাইম করো, খুব পাংচুয়াল মানুষ তুমি। তারপরেও তার কথা তোমার প্রায় মনে পড়ে। হ্যাঁ, 6 মাস 1 বছর হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তারপরেও তার কথা তোমার মনে পড়ছে এবং যখন মনে পড়ছে তখন খুব ভালো লাগছে, তুমি যেন নিজের অজান্তেই হেসে ফেলছো, অনেকটা একটু প্রেম প্রেম ভাব যেন মনের মধ্যে রয়েছে, মনটা একটু গদগদ হয়ে যাচ্ছে এবং বেশ সিচুয়েশনটা বেশ ভালো লাগছে, আশেপাশের পরিবেশটাও যেন দেখতে ভালো লাগছে, মানুষজনকে দেখতে অন্যরকম লাগছে, কিছুটা পজিটিভ ফিল হচ্ছে। তাহলে বুঝতে হবে যে তার মনের মধ্যে তোমাকে নিয়েও পজিটিভ কিছু চলছে। কারণ
আগেই বললাম যে একটা মানুষ যদি আরেকটা মানুষকে ভালোবাসে তাহলে তার এনার্জি তার শরীরে বা তার মনের মধ্যে ঢুকতে যেমন সময় লাগে, সেখান থেকে বেরোতেও সময় লাগে। তাই সে এখনো তোমাকে ভুলতে পারেনি। যেহেতু সে তোমাকে নিয়ে পজিটিভ কিছু ভাবছে, তাই তার থেকে বেরোনো সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে এবং তোমার কাছেও সেটা পৌঁছাচ্ছে, এবং তখন তোমারও ভালো লাগছে, তোমারও তার কথা মনে পড়ছে, নিজের অজান্তেই মুখের মধ্যে হাসি ফুটে উঠছে, যেমনটা রিলেশনশিপটা যখন শুরু হয়েছিল তখন হচ্ছিল। তো তোমার সাথে কি এমন ঘটনা ঘটে? যদি ঘটে তাহলে বুঝতে হবে তার মনের মধ্যেও এরকম কিছু পজিটিভ ফিলিংস রয়েছে। সেকেন্ড, ধরো তুমি দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকা অবস্থাতেও মাঝে মাঝে হুটপাট করে মুড সুইং হচ্ছে এবং খুব অস্থির লাগছে, এবং অস্থির যখন লাগছে তখন তার কথা মনে পড়ছে, এবং তার কথা মনে পড়লেই মনটা খারাপ হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে। তাহলে বুঝতে হবে যে সেও তোমাকে নিয়ে এরকম কিছু নেগেটিভ বিষয় ভাবছে। সে হয়তো তোমাকে গালিগালাজ করছে, বা সে হয়তো রিলেশনশিপটায় কেন গিয়েছিল, না গেলে তার সময় নষ্ট হতো না, না গেলে তার এটা হতো না, ওটা হতো না, এইভাবে সে ভাবছে, এবং তার ভিতর থেকে সেই নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে এবং ভিতর থেকে সেটা বের হয়ে যাচ্ছে ইউনিভার্সের কাছে, এবং ইউনিভার্স সেটা তোমার কাছে পৌঁছাচ্ছে। যেহেতু দুজন এখনো একটা এনার্জি লেভেলে বাঁধা রয়েছে, তাই এখানে এনার্জি দ্বারা দুজনেই কিছুটা হলেও মানসিকভাবে শারীরিকভাবে প্রভাবিত হবেই। সো সে যদি তোমাকে নিয়ে নেগেটিভ ভাবে তাহলে তোমারও মাঝে মাঝে অস্থির ফিল হবে, বিরক্ত লাগবে, তাকে নিয়েও তোমার নেগেটিভ চিন্তাই আসবে। তোমারও মনে হবে যে মানুষটা আমার জীবনে না এলে আমার জীবনে এতগুলো বছর নষ্ট হতো না, আমার এত কষ্ট হতো না, আমি এত দুঃখ পেতাম না, এরকম অনেক কিছুই মনে হবে। তো যদি এরকম মনে হচ্ছে বারবার এবং বিরক্ত লাগছে, কষ্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে সেও তোমাকে নিয়ে নেগেটিভ ভাবছে, তাহলে তার মনের মধ্যে এটাই চলছে। তোমার কি এরকম কিছু ঘটে তোমার জীবনে? নিচে কমেন্টে জানাও। 3 নাম্বার, অনেক সময় এমন হবে যে তোমার মনে হবে যে সম্পর্কটা ভেঙে যাওয়ার পিছনে তার সম্পূর্ণ হাত নেই। সে হয়তো সম্পর্কটা ভেঙে যেতে চেয়েছে এবং আমি তাকে আটকাতে পারিনি। মনে হবে যে আমারও দোষ রয়েছে, আমারও কিছু খারাপ গুণ রয়েছে, আমার এই সব ভুল রয়েছে, তার জন্য সে আমাকে ছেড়ে দিয়ে যেতে বাধ্য হয়েছে। মানে অনেকটা নিজের কিছু দোষারোপ তুমি দেখতে পাবে, ফিল হবে এমন। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে যে সেই মানুষটাও ঠিক এই ধরনের চিন্তাই করছে, সেই মানুষটাও ঠিক ভাবছে যে আমি সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসে ভুল করেছি, আমি একটা হীরের টুকরো মানুষকে হারিয়ে ফেললাম, আমার অনেক ভুল ছিল। আর যেহেতু সে ভিতর থেকে এই বিষয়গুলো নিয়ে অনুতাপ বোধ করছে, অনুতপ্ত রিয়েলাইজ করছে সে, তাই যেহেতু ভিতর থেকে হচ্ছে তাই সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে এবং ইউনিভার্স তোমার কাছে পৌঁছে দিচ্ছে, কারণ তোমরা দুজনে এখনো এনার্জি লেভেলে কিছুটা হলেও বাঁধা আছো, বোঝা যাচ্ছে? তাই নিজের মধ্যে একটা ক্ষমা চাওয়ার প্রবণতা তৈরি হবে, মনে হবে যে ক্ষমা চেয়ে নিলে হয়তো সম্পর্কটা বেঁচে যেত, আমি যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে মানুষটা থেকে যেত, নিজেরও ভুল রয়েছে, এমন তোমার প্রায় মনে হবে। যদি মনে হয় তাহলে বুঝতে হবে যে ওই মানুষটাও ঠিক এই রকম কিছু একটা ভাবছে। তোমার সাথে কি ঘটে? নিচে কমেন্টে জানাও। 4 নাম্বার, অনেক সময় এমন হবে যে তুমি তার নাম, তার শরীরের গন্ধ, তার পোশাক আশাক পরা স্টাইল, তার ব্যবহার, এই সবগুলো অন্যান্য মানুষদের মধ্যে দেখতে পাবে। মানে অন্য একটা মানুষকে দেখে দূর থেকে বা কাছ থেকে দেখে মনে হবে ওই মানুষটার মতনই যেন দেখতে, ওই মানুষটার চোখটার মতো যেন এই মানুষটার চোখটা, ওই মানুষটার থুতলিটার মতো যেন এই মানুষটার থুতলিটা, ওই মানুষটার হাতের মতো পায়ের মতো যেন ওরও হাত পা, এমনটা মনে হবে। মানে মূলত তোমাকে তার কথা ভাবানোর জন্য ইউনিভার্সের এটা একটা প্ল্যান বলতে পারো, কারণ ওই মানুষটাও তো ভাবছে না তোমার কথা, ওই মানুষটাও তোমাকে এখানে সেখানে দেখছে, তোমাকে দেখেনি, অন্য কাউকে দেখে তোমাকে ভাবছে। অনেক সময় দেখে বাতাসে তার শরীরের গন্ধ বারবার ভেসে আসবে। অনেক সময় আবার এমন হবে তুমি তার নাম কিংবা নামের প্রথম অক্ষর বিভিন্ন জায়গায় দেখতে পাবে, মুভিতে, ওয়েব সিরিজে কোনো একটা জায়গায় লেখা রয়েছে, কোনো ব্যাগের মধ্যে, কোনো দোকানের ওপরে, কোনো প্যাকেটের ওপরে এভাবে লেখা রয়েছে, তুমি প্রায় সময় দেখতে পাবে। কারণ সেই মানুষটাও তোমাকে নিয়ে যখন প্রবলভাবে চিন্তা করছে তখন তুমি তার ব্রেনের মধ্যে ঘোরপাক খাচ্ছ এবং সে প্রায় সময় তোমাকে দেখতে বাধ্য হচ্ছে, তাই তার সেই এনার্জি তোমার কাছে পৌঁছাচ্ছে। কেন? কারণ তোমরা দুজনে এখনো এনার্জি লেভেলে বাঁধা আছো।
তো তোমার সাথে কি ঘটে এগুলো? যদি ঘটে নিচে কমেন্টে জানাও। আবার এমনও হতে পারে যে তুমি যখন সজাগ অবস্থায় থাকো তখন তুমি তার কথা ভাবও না, পজিটিভ নেগেটিভ কোনো রকম থটস আসে না, কিন্তু যখন তুমি স্বপ্নতে থাকো, মানে তুমি যখন ঘুমিয়ে থাকো, যখন স্বপ্ন দেখো, প্রায় সময় তুমি তার মুখটা দেখতে পাও। এবং খুব গভীরভাবে দেখলে বুঝতে পারবে যে ম্যাক্সিমাম সময় স্বপ্নতে তুমি তাকে নিয়ে পজিটিভটাই ভাবো, এবং কিছু কিছু সময় সেক্সুয়াল থটসও আসে। তো যদি এটা কন্টিনিউয়াসলি তোমার সাথে ঘটে, 1-2 বার হলে অবশ্যই কাকতালীয়, কোইন্সিডেন্স বলতেই পারো, কিন্তু যদি গত 2 সপ্তাহ, 1 মাস, 4 মাস ধরে তোমার সাথে ঘটছে, তাহলে বুঝতে হবে যে সেও তোমাকে প্রবলভাবে মনে করার চেষ্টা করছে বা মনে করছে, বা অলরেডি তুমি তার ব্রেন এবং মাইন্ডে হাবি হচ্ছ। ইউনিভার্স তাকে হয়তো কোনো কারণে ভাবাচ্ছে, বা সে ভাবছে এখন, বা সে সত্যিই গিল্টি ফিল করছে, বা সে সত্যিই রিয়েলাইজ করেছে, তাই তোমার কথা ভাবছে, এবং এতটা প্রবলভাবে ভাবছে যে ভিতর থেকে সে সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার জন্য নিজেকে দোষারোপও করছে। তাই একটা এনার্জি তৈরি হচ্ছে এবং সেটা ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে, এবং ইউনিভার্স তোমাকেও সেই এনার্জির দ্বারা প্রভাবিত করার চেষ্টা করছে। তুমি মূলত তার এনার্জির দ্বারা মানসিকভাবে প্রভাবিত হচ্ছ। কিন্তু যেহেতু তুমি খুব ইগোস্টিক মানুষ, যেহেতু তুমি খুব নিজেকে বিজি রাখো, যেহেতু তুমি বন্ধু বান্ধব অন্যান্য সবকিছু নিয়ে খুব ব্যস্ত আছো, বা তুমি একটা অন্য রিলেশনশিপে চলে গেছো, বা তোমার হয়তো বিয়ে থা হয়ে গেছে, তাই তুমি তার কথা মনে এলেও তাকে মনে করতে চাও না, জোর করে সেই ভাবনা চিন্তাকে আটকে রাখার চেষ্টা করছো, তাই কনসাস মাইন্ডে তার ভাবনা চিন্তা আসছে না। সাবকনসাস মাইন্ডে তুমি তাকে দেখতে পাচ্ছ, মূলত স্বপ্নের মাধ্যমে তাকে দেখতে পাচ্ছ। তো তার মনের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, তবেই তোমার মনের মধ্যে ঘটবে। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখতে হবে যে ব্রেকআপের পরে পরেই যে সে তোমাকে মনে করছে বলে তোমার মনে পড়ছে তেমন নয়। ব্রেকআপের পরে পরে কি হচ্ছে, তোমরা দুজন একসাথে ছিলে, একটা ইমোশন তৈরি হয়েছিল, একটা ফিলিংস ছিল, এখানেও একটা এনার্জি ছিল, তাই সে যদি তোমাকে মনে নাও করে, তাও তোমার কিন্তু মনে পড়বে তোমাকে প্রথম 1 মাস, 2 মাস, 3 মাস, তবে ম্যাক্সিমাম অ্যাভারেজ সবার ক্ষেত্রে 6 মাসের মধ্যে সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরেও যদি মনে পড়ে, তাহলে বুঝতে হবে এখন তার মনের মধ্যে ঠিক এই বিষয়গুলো চলছে, পজিটিভ নেগেটিভ এইসব, তাই তোমারও মনের মধ্যে এইসব ভাবনা চিন্তা আসছে। তো তোমার সাথে কি কি ঘটে নিচে কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো। আমার ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন হয়, সেটা জয়েন করতে পারো। ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। ভ্লগ চ্যানেলের লিঙ্ক পাবে প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমার যদি কোনো সমস্যা থাকে, ফ্রি লাইভ সেশন জয়েন করে সেটা নিয়ে ডিসকাস করতে পারো, সমাধান নিতে পারো। তো চলো, আজকের মধ্যে এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।